রাষ্ট্রের অধিপতি যারা থাকবে, রাষ্ট্রের নায়ক যারা থাকবে, রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন রাষ্ট্রের সম্পদ জনগণের টাকা চুরি করে নিজেদের মতো ভাগ বাটোয়ারা করে খাবে, তখন তোমরা জেনে রাখো আল্লাহর আসমান থেকে গজব আসবে, ভূমিকম্প হবে, টর্নেডো হবে, মহামারী হবে। কারণ এই রাষ্ট্রের সম্পদে অন্ধের ভাগ থাকে, অন্ধের হক থাকে। রাষ্ট্রের সম্পদকে যারা চুরি করে তারা অন্ধদের হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা ল্যাংড়ার হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা বোবার হক নষ্ট করে। সে কোনোদিনও বলতে পারে না, কিন্তু তার হক মেরে খায়। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে, বিধবাদের হক তারা নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে এতিমের হক তারা নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে তারা বৃদ্ধদের, বুড়া মানুষের হক নষ্ট করে। রাষ্ট্রের সম্পদ যারা চুরি করে আমাদের দেশের রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা, খেটে খাওয়া মানুষ, মিসকিনের হক তারা নষ্ট করে। এদের হক যখন নষ্ট হয় তখন আল্লাহর আকাশ থেকে খোদার জমিনে গজব আসে। প্রিয় নবী বললেন, উম্মতরে গজব এত পরিমাণে আসবে, তাসবির দানা যখন ছিঁড়ে যায়, তাসবির দানা ছিঁড়ে গেলে টপ 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 করে একটার পর একটা দানা পড়তে থাকে আমার উম্মত। ওইভাবে খোদার আসমান থেকে গজব আসতে থাকবে। জমিনে গজব ঠেকানো যাবে না, এত পরিমাণে গজব আসবে। ও মুসলমান, এই গজব থেকে যদি বাঁচতে চান তওবা ছাড়া আর কোনো রাস্তা হবে না। কি মনে হয় রাসূল করিমের কথা বিশ্বাস হয়? না না, আসতে বলবেন না, জোরে বলেন হয়। হয়নি? আকাশ ভেঙে যাবে, পৃথিবী শুকিয়ে যাবে, পুড়ে যাবে, সাগর শুকাবে, আল্লাহর নবীর কথা কখনো মিথ্যা হবে না। কথা বলেন ঠিক না বেটে? এই বিশ্বাস আছে না? আছে। 14 কারণের 1 নম্বর কারণ বললাম। বলেন এই কারণটা বাংলাদেশে আছে না নাই? কি পরিমাণে আছে? কত পরিমাণ বলা যাবে? একবারে লিমিট ক্রস করে ফেলছে। লিমিট ক্রস হয়ে গেছে, সীমানা পার হয়ে গেছে। এই শোনেন, আমি যে চা খাচ্ছি, এই চা যদি বেশি পরিমাণে খাই তাহলে চা আর চা থাকবে না, এটা বিষ হয়ে যাবে। আপনি যদি বেশি ঘুমান তাহলে বেশি ঘুমাইলে আপনার শরীর অসুস্থ হবে। আবার যদি কম ঘুমান তাও শরীর অসুস্থ হবে। লিমিটের ভিতরে থাকতে হবে। এই যে আমি মিষ্টি খাচ্ছি, আপনি যে মিষ্টি খান, বেশি মিষ্টি খেলে কি আর মজা থাকে? অল্প মিষ্টি খেলে কিন্তু মজা থাকে। কথা ঠিক আছে কিনা? তো রাষ্ট্রের এই অবস্থাটা একবারে লিমিট ক্রস করিয়ে এত পরিমাণে চলে গেছে যেটা এখন বিষের মতো হয়ে গেছে। প্রশ্ন রাখতে পারেন, ফরিদে হুজুর, রাষ্ট্রের লোকজন যদি চুরি করে তাহলে আমরা কেন ভূমিকম্পের নিচে পড়ব? কারণ কি? আল্লাহর গজব যখন আসে তখন সবার উপরে গজব আসে। বাতাস যখন আসে তখন সবার শরীরেই বাতাস লাগে। তুফান আসলে সব ঘরেই কিন্তু বাতাস লাগে। তবে হ্যাঁ, নবীজি বলছেন মুমিন যারা থাকবে আল্লাহ তাদেরকে বাঁচাবে। বলে কারা? মুমিন কারা? হযরত নূহ নবীর জামানায় বুড়ি যেমন বেঁচে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে মুমিনদেরকে বাঁচায় দিবে। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না, হয় না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি।
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। রানীখারবাসী ভালো করে শুনে যাবেন। 2 নম্বর কারণ হচ্ছে আমানতের খেয়ানত যখন হবে, প্রচুর পরিমাণে আমানতের খেয়ানত হবে। প্রশ্ন রাখবেন ফরিদি সাহেব, কিভাবে আমানতের খেয়ানত হয়? যদি বিশ্বাস না করেন তাহলে কিছু টাকা বিনা কাগজে হাওলাত দিয়ে দেখেন। 2 থেকে 5 লক্ষ টাকা বিনা কাগজে হাওলাত দেন, দেখবেন আমানত মরে গেছে, আমানত পাওয়া যাবে না। এই কথা কন না কেন, জোরে বলেন। আমানত শেষ। রানীখারবাসী, গাউসিয়া নুরিয়া দরবারের মুহিব্বিন, আমানত এত কঠিন পর্যায়ে চলে গেছে। বর্তমান শীত পড়তেছে, এই শীতের ভিতরে কুকুরের বাচ্চা হলো। কোনো কুকুরের 4টা, কোনো কুকুরের 6টা, কোনো কুকুরের 10টা বাচ্চা হলো, 8টা বাচ্চাও আছে। আচ্ছা বলেন, একটা কুকুর 8টা বাচ্চা জন্ম দেওয়ার পরে এই কুকুর কি বাচ্চা রেখে পালিয়ে যায়? আস্তে কোন কেন, জোরে বলেন। এই কুকুর কি বাচ্চা রেখে পালায়? এই কুকুর বাচ্চা রেখে পালায় না, কিন্তু কত নারী বাচ্চা রেখে অন্য পুরুষের হাত ধরে পালিয়ে যায়। আমানতের খেয়ানত, আমানতের কথা কন, আমানতের। শুধু কি নারী পালিয়ে যায় না, কত পুরুষ সন্তান জন্ম নিয়ে অন্য বিয়ে করে পানি চলে গেল, এই বাচ্চার খোঁজ খবর পর্যন্ত নেয় না। মাদ্রাসায়, এতিমখানায় খুঁজে দেখেন।